বিসমিল্লাহিররহমানিররহিম। আরও একটা ছোট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সুমিস ইউনিক রেসিপি চ্যানেল থেকে। আজকের এই ছোট ভিডিওতে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে আলুর ঝোল। এতটাই মজার রেসিপি এই সময়ে বর্ষার সিজনে ইলিশ মাছ আর আলুর ঝোলটা ছোট থেকে বড়, বড় থেকে ছোট সবাই খায়। তাই ছোটরা হয়তো পছন্দ কম করে যেহেতু ইলিশ মাছে প্রচুর কাটা, আর আমাদের মধ্যে ভালো লাগা। ইদানিং এর মধ্যে আমারও এটা খাওয়া একদমই বারণ যেহেতু অ্যালার্জির সমস্যা আছে। কতটা কম মশলায় তাড়াতাড়ি হচ্ছে এমন রেসিপিটি সুমিস ইউনিক রেসিপি চ্যানেল থেকে শেয়ার করব সন্ধ্যা 6টায়। প্রতিদিন না পারা একদিন পর একদিন সন্ধ্যা 6টায় ভিডিওটি আপলোড দেওয়া আমার যে আপু ভাইয়েরা অনেক বেশি ভালো লাগার মধ্যে আমার এই রেসিপি চ্যানেলটি এত ভালো লাগার মধ্যে ফুল ওয়াচ করছেন। আপনাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া আজকের এই ইলিশ মাছ আলুর ঝোল রেসিপিটি দেখার জন্য। আলু তুমি নিপুণ তোমার হাতে কিছু। আসসালামু আলাইকুম, সুমিস ইউনিক রেসিপি থেকে আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। প্রতিদিনের মতো না পারা একদিন পর একদিন বিকেল 5টায় ভিডিওটি আপলোড দেওয়া। ইউটিউব থেকে যারা যেভাবে দেখেন তারা একটা লাইক করে শেয়ার করে দিবেন, আর ফেসবুক থেকে যারা সকাল 10টায় দেখে ফেলেছেন আজকের এই ছোট্ট ভিডিওতে শেয়ার করা মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ কেটে ধুয়ে আগে থেকে রেডি করে নিছি, আর 3টা আলু মিডিয়াম সাইজের করে নিছি যেই সাইজে আমি রান্না করব, আর হলুদ মরিচ লবণ এতটুকুই। এইটুকু দিয়ে খুব কম মশলায় তাড়াতাড়ি হচ্ছে এমন রেসিপিগুলো যেহেতু সুমিস ইউনিক রেসিপিতে থাকছে বরাবরের মতো আজকেও তেমন ভাবে রান্নাটা শুরু করছি। কড়াই বসিয়ে দিলাম আর হালকা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ রান্না করতে না আলু দিয়ে আর সবজি দিয়ে রান্না করি, যেটা দিয়ে করি তেল মশলাটা কম দেওয়া উচিত। ইলিশ মাছের নাকি আমাদের দাদি নানিরা রান্না করতে বলতো অতিরিক্ত মশলা ইলিশ মাছের ফ্লেভারটাই নষ্ট করে ফেলে। তো আমিও যেহেতু আলুর ঝোল করব আর এই বরাবরের মতো আমার এই রেসিপিটা খুব বেশি ভালো লাগে, তবে যেহেতু আমার দুইটা ছেলেই ছোট তারা ইলিশ মাছ খেতে পারে না কাটার জন্য, এই জন্য মাঝের মধ্যে রান্না করা। যেহেতু আমি তেল বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়া আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিল, তো 3টা কাঁচামরিচ দিয়ে দিব, সামান্য রসুনের পেস্ট দিয়ে দিব। অনেকে বলে যে মাছের মধ্যে ইলিশ মাছের মধ্যে রসুন দেওয়াও মানা, ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এই জন্য। তো মাছ বলতে একটু রসুন না দিলে মনে হয় যে ভালো লাগবে না, তো এই জন্য একটুখানি রসুনের পেস্ট দিয়ে দিলাম। এই ধরনের রেসিপি গুলা এত ভালো লাগার মধ্যে মাঝের মধ্যে করতে হয় বা নিজের জন্য, কেননা বাচ্চারা তো আর এইগুলা খায় না, দ্বিতীয়ত আলুটাই খাবে মাছটা খাবে না। এতটাই যদি মজার মাছ হয় তারপরও বাচ্চাদের পছন্দ হবে। তো রসুন আর কাঁচামরিচ পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ছেড়ে অপেক্ষা করব কালারটা একটু পেঁয়াজের চেঞ্জ হওয়া পর্যন্ত। এরপরে আমি গুঁড়া মশলার মধ্যে হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমার ভিউয়ার্স আপু ভাইদের জন্য আমার এই নতুন চ্যানেলে সুমিস ইউনিক রেসিপি চ্যানেল থেকে যারা ছোটখাটো এই রেসিপিগুলো ফেসবুক ইউটিউব থেকে দেখবেন, লাইক কমেন্ট ফলো দিয়ে ভিডিওগুলো ফুল ওয়াচ করে শেয়ার করবেন। আপনাদের কোনো একটা অংশ ভিডিওটি দেখা সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। এই ধরনের ভিডিওগুলা রেসিপি আকারে চ্যানেলগুলা চালানো হয়তো আগে অভ্যাস থাকলেও এখন নতুন আকারে চ্যানেলগুলা। এই তো কথা বলতে বলতে আমি কিন্তু পেঁয়াজ আর রসুন বাটাটা একটু নেড়ে ছেড়ে এখন সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া। ইলিশ মাছের মধ্যে নাকি জিরা গুঁড়াটাও দেওয়া ভালো না, নষ্ট হয়ে যায় ফ্লেভারটা, এই জন্য। তো এই তো মশলাগুলা দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না যেহেতু আমার একটু অ্যালার্জির সমস্যা আছে, আর এইভাবে ভাজাভাজি করলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে রান্নার, আর এখন কোনো অবস্থাই থাকবে না। তো এই জন্য সামান্য একটু পানি দিয়ে এটাকে কষি। এই রেসিপিটা এত তাড়াতাড়ি হয় এবং খুব ইলিশ মাছ কিন্তু অতটাই কষানো লাগে না, আর খুব মজার রেসিপি বলে আজকের এই ছোট্ট রেসিপিটি আমার ভিডিও সুমিস ইউনিক রেসিপি থেকে শেয়ার করছি বিকেল 5টায় এবং ফেসবুক থেকে সকাল 10টায়। মশলাগুলো ভালো করে কষিয়ে এই যে আমি আলুগুলা দিয়ে দিচ্ছি, 3টা বড় সাইজের আলু আগের থেকে কুটে ধুয়ে রেডি করে, আর এটা দিয়ে আমরা রুটি বা লুচি যখন যেটা মন চায় সেটা আজকে দিনের জন্য চলবে। এই রেসিপিটা খুবই ভালো লাগার, আর বাচ্চাদের জন্য তো অন্য কিছু থাকবে। রেসিপি চ্যানেল যেহেতু এক ভিডিওতে আমি দুইটাই এতে দেখাচ্ছি না যে আজকে কি কি রান্না হচ্ছে, ব্লগ চ্যানেল হলে হয়তো পুরা তুলে ধরা লাগতো, তো ওটা একটা বাড়তি প্যারা লাগে বলে রেসিপি চ্যানেলে এতটুকু। আমার যে আপু ভাইয়ারা আমার এই ছোট ছোট ভিডিও গুলা রেসিপি আকারে থাকা এতটুকু ভালো লাগার মধ্যে আলুগুলা ভালো করে কষিয়ে প্রথম ঝোলটা একদম শুকিয়ে এখন এক এক করে পুরাটা ইলিশ মাছের, যেহেতু এটা মিডিয়াম সাইজ ছিল আর মাশাআল্লাহ মাছটা তাজা ছিল এবং ডিমও আছে, আর আমি কিন্তু ডিমগুলো আলাদা করি নাই, একসাথে দিয়ে দিলাম, কারণ এই ডিমগুলো আলাদা করলে দেখা যায় যে খুঁজে পাওয়া যাবে না, পুরা রেসিপিটাকে খুঁজতে হবে। আলুর মাছের মধ্যে একভাবে ধুয়ে রেডি করে ওইভাবে
এভাবে দিয়ে দিলাম আর কোনো পানি না দিয়ে ঢাকনা দিয়ে একদম চুলাটা মিডিয়াম আঁচ করে রেখে দিলাম। আর এখন এই পর্যায়ে একবারে আমি পানি দিয়ে ইলিশ মাছ দিয়ে অতিরিক্ত নাড়াচাড়া করবেন না, কেননা এটার ভিতরে ডিম আর সিমটা নাড়াচাড়া করলে ভেঙে যাবে। আর এইভাবে হালকা আলতো ভাবে একটু নেড়ে ছেড়ে দিলে খুব মজার একটা রেসিপি হয়ে যাবে। তো আমি 2 কাপ পানি দিয়ে দিছি। মাছ আর আলুর পরিমাণ বুঝে, যেহেতু আলু আছে এখানে ঝোলটা আরো বেশি টেনে ফেলবে। একবারে পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিব 6 থেকে 7 মিনিট পর্যন্ত একটু অপেক্ষা করব। 5 মিনিট অপেক্ষার পরে ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে। আর এখন এটাতে কিন্তু আমি ধনিয়া কুচি দিয়ে প্রতিটা রেসিপি শেয়ার করি। ইলিশ মাছের মধ্যে নাকি ধনিয়া কুচিও দেওয়া উচিত না, তো সবার কথা ফলো করে আজকে এই রান্নাটা শেয়ার করলাম। আমারও ভালো লাগছে। কথা বলা আর গল্পর মধ্যে এতটুকু রাখা রেসিপিটি হয়ে গেছে। খুবই ছোট একটা রেসিপি শেয়ার করলাম, কিন্তু বাসায় মেহমান আর সময় পাচ্ছি না বলে ছোট আকারের ভিডিও দিলাম, যার যেমন লাগবে। এখনকার সময়ে বড় ভিডিও কেউ দেখে না, টেনে টেনে স্কিপ করে দেখে, এই জন্য ভালো চ্যানেলও দিন দিন ডাউন হতে থাকে। আলহামদুলিল্লাহ এতটুকু পর্যন্ত আসা রেসিপিটা হয়ে গেছে বলে বিদায় নেওয়া আর ছোট আকারে ভিডিওটি শেয়ার করা। ফেসবুক, ইউটিউব যারা যেখান থেকে দেখছেন একটা লাইক, কমেন্ট, ফলো দিয়ে দেখে নেবেন। আপনাদের একটা লাইকের কারণ আমার এই ভিডিওটি পৌঁছে যাবে আরো অনেক জনের কাছে। ছোটখাটো রেসিপিগুলো দেখতে হলে সুমি সৈনিক রেসিপি চ্যানেলটি ভিজিট করবেন। চ্যানেলের কোনো একটা ভিডিও ভালো লাগা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। নিত্য নতুন গল্প, আড্ডা, এই ধরনের ভিডিওগুলো দেখা অনেক বেশি ভালো লাগা। যে যেখান থেকে দেখবেন ছোট আকারের ভিডিও, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো।